বেশি দিন এইখানে থাকবো না, চলে যাব, এটাই সত্য। আর প্রত্যেক নেয়ামতের হিসাব কিন্তু দিতে হবে। বিদায় ভালো মতে বোঝেন যে মুসলমানদের এই দুরবস্থা আজকে কেন। আমাদেরকে বলে এই বিষয় সেই বিষয় কথা বলতে, কারণ সম্বন্ধে তো কেউ বলে না। অথচ ডাক্তারের কাছে গেলে তো প্রথমে টেস্ট দড়ায়া দেয় যে অসুখ কি, এর উৎপত্তি কোত্থেকে। আজকে যে দেশ সমাজটা দুর্নীতিগ্রস্ত, যা আমরা চোখে দেখতেছি, যেই দেশে 90% মুসলমান, যে নিজেকে মুসলমান ভাবে, যে নিজেকে উম্মতে মুহাম্মদী ভাবে, যদি মুসলমান না ভাবতো তাহলে কোনো সে ছিল না, কোনো কথা ছিল না। কেননা কোরআনই বলে যে নিজেকে মুসলমান ভাবে না, যেমন খুশি তেমন জীবন কাটাইতে পারো, কেননা তোমাকে কাঠগোড়ায় অবশ্যই দাঁড় করাবো। কোরআনই বলে ফালা নুকিমু লাহু ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, তোমার জন্য কোনো দাড়ি পাল্লার প্রয়োজন হবে না। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিন ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, ও মরবে আর সিধা জাহান্নামে যাবে, ওকে নিয়ে কোনো আলোচনা নাই। কিন্তু যে নিজেকে মুসলমান ভাবে যে আমি মুসলিম, বা যাকে আল্লাহ সদিচ্ছায় মুসলমান হিসাবে নির্বাচিত করলো, আমাদেরকে মুসলমানের ঘরে কে নির্বাচিত করছে? কেননা আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায়। কয় নেকি? কয় নেকি? এই 40 নেকি বাকি 40-এর মতো না। যেমন 1 মণ লোহা 1 মণ তুলা ওজনে সমান, কিন্তু আকৃতিতে সমান না। তুলার গাঁটটি আকৃতিতে অনেক বড়। ঠিক আল্লাহ বললে 40 নেকি পাওয়া যায় বটে, কিন্তু বাকি 40-এর মতো সংখ্যার দিক দিয়ে এক, কিন্তু আকৃতির দিক দিয়ে আল্লাহ বলার 40-এর গাঁটটি এত বড়। আমি তো বলবো, আমার মুরব্বী পিছে বসা আছে, আশেকে লাহি সাহেব, আশেকে মোস্তফা সাহেব বসা আছে, আমি তো বলবো ওই গাঁটটি যদি এক পাল্লায় রাখা হয় আর সমগ্র সৃষ্টি যদি আরেক পাল্লায় রাখা হয়, তো আল্লাহ বলার বিপরীতে যে 40 নেকির গাঁটটি মিলবে, সমগ্র জগৎ ওই গাঁটটির পাল্লাকে একটু নাড়াইতেও পারবে না, উঠাবে তো দূরের কথা। কেননা আল্লাহ, এটা কার নাম? কার নাম? আল্লাহর জাতি নাম হইল কি? কি? আল্লাহ। ভালো মতে বলেন কি? আল্লাহ।